আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে যে যেখানে আছে ইলমে দ্বীনের মাহফিল মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখার সুযোগ করে দিয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানের শুরুতে প্রতিবারের নিয়ে আজকেও দরুদ শরীফের একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করব। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা। আল্লাহর দরবারে যেদিন আমরা দণ্ডায়মান হব, আর ওই সময় যেই চায় আল্লাহ তার উপর রাজি থাকুক, সন্তুষ্টি থাকুক, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আমরা যারা চাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা বলা হচ্ছে, তাহলে আমি নবীর উপর অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। ইনশাআল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হবেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি আমরা পেয়ে যাব। আসুন আমরা মহব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দয়ায় আজকে আমরা মানুষ, আল্লাহ তাআলার দয়ায় মুসলমান, আল্লাহ তাআলার দয়ার মধ্যে আজকে আমাদের সব কিছু। আল্লাহ তাআলার দয়া এত অপরিসীম, এত বিশাল যে আমাদেরকে আল্লাহর দয়ার মধ্যে রেখেছে, যা আমরা যতই শুকরিয়া আদায় করি না কেন আল্লাহ তাআলার দয়ার শুকরিয়া আদায় করা বান্দার পক্ষে কখনো সম্ভব না। হযরত সাইয়্যিদানা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নূরানী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তশরিফ আনলেন। অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের খুলাসা এরকম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বসা রয়েছেন, এমন সময় আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে তশরিফ আনলেন, আগমন হলো। এরপর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে উদ্দেশ্য করে বলল, এখনই জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে হাজির হয়েছে। সাহাবায়ে কেরামের দরমিয়ানে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন আসতো, তখন আমার নবী সারা বাকিরা জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখার, শোনার, অর্থাৎ ওনার সাথে কে কীভাবে আসলো দেখার এগুলো সৌভাগ্য হতো না। শুধু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখতেন। তো এখন জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলল, হাদিসের খুলাসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা দয়ায় এক বান্দার উপর এমন করেছে, সাগরের মধ্যখানে এই ব্যক্তি 500 বছর একটি চূড়ার মধ্যে, চতুর্দিকে সাগর, সাগরের মধ্যখানে একটা মাটির স্তূপ, পাহাড়ের মতো চূড়া, ওইখানে এই ব্যক্তি 500 বছর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিল। পাহাড়ের ওই চূড়ার দৈর্ঘ্য 30 হাত, প্রস্থ 30 হাত। এই পাহাড়ের মধ্যে সাগর স্বাভাবিক চতুর্দিকে নোনা পানি হয়ে থাকে, আর ওখানে গাছ ফালা 30 হাত একটা চৌড়ার মধ্যে কি আছে আপনি আমি যদি চিন্তা করি বুঝতে পারি। নন স্টপ 500 বছর সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এখানে লিপ্ত। আল্লাহ তাআলা ওই বান্দার উপর এত দয়া করেছে, ওই পর্বত থেকে, ওই পাহাড়ের চূড়া থেকে মিষ্টি পানির ঝর্ণা পান করার জন্য সৃষ্টি করে দিলেন, আর খাবারের জন্য ডালিম, যেটাকে আমরা আনার বলি, আনার জাতীয় ডালিম গাছের ব্যবস্থা করে দেওয়া হলো। প্রতিদিন ওখানে একটি ডালিম ফাঁকা যুক্ত অবস্থায় হয়ে যেত গাছের মধ্যে, আর এই ব্যক্তি প্রতিদিন উজুও করতেন, ডালিমা খেয়ে নিতেন, মিষ্টি পানীয় পান করতেন। এভাবে সে আবার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। এইভাবে এই ব্যক্তি 500 বছর আল্লাহ তাআলার দরবারে
ইবাদতে মশগুল। এই নেককার আবিদ ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতোই, আল্লাহ যেদিন আমার মৃত্যু হবে ওই মৃত্যুটা যেন নামাজরত সিজদা অবস্থায় হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেমন দোয়া! আমরা আজকে অনেকে নামাজ থেকে হয়তো গাফিল, নামাজ থেকে দূরে, কিন্তু আগেরকার মানুষগণ নামাজের হালতে সিজদা অবস্থায় মৃত্যুর দোয়া করত। অনুরূপভাবে এই ব্যক্তি দোয়া করতো, আল্লাহ হাদিসের কুলাসা আমাকে সিজদায় অবস্থায় মৃত্যু দিও, আর কাল কিয়ামতের দিন যখন সবাইকে উঠানো হবে ওই সময়ও আমাকে সিজদা অবস্থায় কিয়ামতের দিন উঠাইয়ে নিও। এভাবে সে দোয়া করত। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলল তাকে অনুরূপ তার দোয়া কবুল করা হয়েছে, তাকে সিজদা অবস্থায়ও মৃত্যুবরণ এবং কিয়ামতের দিনও তাকে সিজদা অবস্থায় উঠানো হবে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন যখন এই ব্যক্তি উঠবে তখন আল্লাহ তাআলা এই 500 বছর লম্বা জিন্দেগি ইবাদতকারীকে বলবে, যাও আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে প্রবেশ করিয়ে দাও। যখন এই এলান হবে তখন এই নেককার ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আমার আমলের বিনিময়ে কি পাবো না? তোমার দয়ায় কেন, আমলের বিনিময়ে জান্নাত দাও না। হাদিসের কুলাসা। আল্লাহ তাআলা আবার বলবে, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাত প্রবেশ করিয়ে দাও। কিন্তু এই নেককার ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আমার 500 বছরের আমলের কি বিনিময়ে হয় না এটা জান্নাত? এই বান্দার এই কথা শোনার পর আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো। যখন বলা হবে আমার বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো, তখন ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এইভাবে। ওই সময় এই ব্যক্তি বলবে, আল্লাহ, তুমি আমাকে তোমার দয়ায় জান্নাতে দাখিল করে দাও। তখন আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাকে নিয়ে আসো, তার আমল আর আমার দয়াকে ফাল্লায় মিজানে হিসাব করো, মাফ করো, অর্থাৎ তুলনা করো। যখন ফাল্লা তুলনা হিসাব করা হবে তখন আল্লাহ তাআলা দয়া বান্দাকে যে কতটুকু, তার মধ্যে একটুখানি দয়া, শুধু চোখের উপর দয়া। আজকে এই চোখ আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমরা দেখি, যার চোখ নাই সে বুঝতে পারে। হাদিসের কুলাসা, তার ইবাদত আর আল্লাহ তাআলার চোখের যে দয়া দিয়েছে আল্লাহ, চোখ দিয়ে আমরা যেই নিয়ামত পেয়েছি, এর যখন পাল্লা রাখা হবে তখন চোখের পাল্লার নিয়ামতের ওজন ভারী হয়ে যাবে। তখন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, তোমাকে কি আমি দয়া করি নাই? সমুদ্র চতুর্দিকে ওই চূড়ার মধ্যে তোমাকে আমি মিষ্টি পানি আহার করে আছি, তোমাকে খাবারের জন্য ডালিম গাছ থেকে প্রতিদিন ফাঁকা ডালিমের ব্যবস্থা করে দিয়েছি, এগুলা কি দয়া নয়? তখন এই বান্দা বলবে, আল্লাহ, সত্যি তোমার দয়ায় আমাকে কি করো, জান্নাতে দাখিল করো। এ পরওয়ারদিগার, সত্যি তোমার দয়া অনেক বেশি। হাদিসের আরো কুলাসা, তখন আল্লাহ তাআলা বলবেন, এই সব কিছু বান্দা আমার দয়া, আর আমার দয়ায় আমি বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে থাকি। আর এরপর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার চাইতে বেশি দয়ালু, দয়াবান, মেহেরবান আর কেউ নাই। অর্থাৎ সব কিছু ওই আল্লাহর দয়ার মধ্যে পরিচালিত হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 500 বছরের এই ইবাদতকারী তার আমলের বিনিময় চায়, অথচ আল্লাহ তাআলার দরবারে আমরা যে যেখানে আসি, যে যেভাবে ইবাদত রিয়াজত বন্দেগি করি, এগুলার দিকে না তাকিয়ে আল্লাহর দয়াকে বেশি প্রাধান্য দিই। কারণ আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো পথ নাই। আল্লাহ দয়া করেছে বিদায় আজকে আমি আপনি মুসলমান হওয়ার সুযোগ পেয়েছি।
আমরা তো ফরিয়াদও করি নাই মুসলমান করে জন্ম তো, আমরা তো হয়তো অনেক কিছু চাই নাই, কিন্তু আল্লাহ দয়ায় আমাদেরকে সব দেওয়া হয়েছে। আমার সুখ দুঃখ ভালো মন্দ সব আল্লাহ তাআলা দয়ার উপর আমরা নিজেকে মশগুল করে দিই। আল্লাহ তাআলা দয়া বান্দার উপর এত বিশাল, যতই শুকরিয়া আদায় করা হোক না কেন তা মাওলার দয়ার শুকরিয়া আদায় সম্ভব না। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার আপনার উচিত আমরা যখন ইবাদত রিয়াজত করি বিনিময় আল্লাহ তাআলার দয়ার মধ্যে চাই। নামাজের বিনিময়, ইবাদতের বিনিময়, এগুলার বিনিময়ে এগুলা আল্লাহ তাআলাকে পাবার, আল্লাহকে রাজি করার সহজ একটা মাধ্যম। এই ইবাদত বন্দেগী করব, কিন্তু আল্লাহর দয়ার মধ্যে শামিল থাকার জন্য দোয়াও করব। কারণ আল্লাহ তাআলার দয়া এমন, যখন কোনো বান্দার উপর আল্লাহর দয়া হয়ে যায় তখন ওই বান্দাকে আল্লাহ আর কখনো জাহান্নামে নিক্ষেপ করে না। আল্লাহ তাআলার দয়া অপরিসীম। এই দয়ার মধ্যে আমাকে আপনাকে সবাইকে দয়ালু মাওলার উপর আমাদের বিশ্বাস আল্লাহ যেন মজবুত করে দেয়। আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ যা পেয়েছি তোমার দয়ায়, আজকে খাবার খেলাম মাওলা তোমার দয়ায়, আজকে যা যা করলাম তোমার দয়ায়। যে যত বেশি মাওলার শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদের নিয়ামত তত বাড়িয়ে দেবেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ধরনের আরেকটি হাদিস শরীফ, একজন গ্রাম্য ব্যক্তি, আরবি ব্যক্তি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো এভাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সৃষ্টির জগতের হিসাব কে গ্রহণ করবে? জবাবে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, এই সৃষ্টি জগতের সব কিছুর হিসাব আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহই নিবেন। তখন এই কথা শোনার পর এই গ্রাম্য ব্যক্তি মুস্কি হাসলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করলো, এই মুস্কি হাসার কারণ কি? আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ থেকে হিসাব নেবে, এটা শোনার পর তোমার মুস্কি হাসির কারণটা কি? তখন এই গ্রাম্য ব্যক্তি বলল, রহমত দয়াবান আল্লাহ যখন বান্দার হিসাব নিবেন, আল্লাহ তাআলা চাইতে দয়ালু তো দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ তাআলা চাইতে বেশি রহমানুর রহিম তার দুনিয়াতে কেউ নাই। আল্লাহর চাইতে বেশি বান্দাকে ভালোবাসে, হাদিসের খুলাসা, দুনিয়াতে আর কেউ নাই। যখন আল্লাহ নিজে বান্দার হিসাব নিবেন তখন আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ দয়ালু, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। তখন এই গ্রাম্য ব্যক্তির কথা শোনার পর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি সত্য বলেছ। আল্লাহ তাআলা চাইতে বড় দয়ালু, বড় মেহেরবান এই জগতে আর কেউ নাই। হাদিসের খুলাসা, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্যি আল্লাহ অনেক বড় মেহেরবান। আর আমার নবীর হাদিসের খুলাসাও রয়েছে, সবচাইতে বেশি দয়াবান হচ্ছে আমাদের আল্লাহ মাওলা। যে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, যে আল্লাহকে বিশ্বাস করেছি, ওই বিশ্বাসকে আমরা অন্তরে বাস্তবে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করি। কারণ সব কিছুর মূল সৃষ্টি জগতের যাকে রাজি করার আমার আপনার দায়িত্ব, কর্তব্য, করণীয়, সে আল্লাহ তাআলার দয়া দুনিয়াতে এত বিশাল যার বর্ণনার কোনো শেষ নেই। দেখেন আল্লাহ তাআলা দয়া করেছে, আমাদেরকে মায়ের পেটে নারের মাধ্যমে রিজিক দিয়েছে, আহার দিয়েছে। আল্লাহ দয়া করেছে, ছোট বাচ্চা জন্ম নেয়, তার সাথে মা বাপের কেমন মহাব্বত সৃষ্টি করে দেয়। মা বাপ তার কান্নায় ব্যথিত হয়, তার সুখে দুঃখে আন্তরিক হয়ে যায়। এইসব আল্লাহর দয়া। আল্লাহর দয়া কখনো আমরা শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তাই বলে কি শুকরিয়া আদায় থেকে আমরা গাফিল হয়ে যাব? না, প্রতিটি মুহূর্তে আল্লাহর দয়ার মধ্যে থাকি। যখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ, এই আল্লাহ তাআলা চাইতে বড় দয়াবান আর কেউ নাই, তখন এই গ্রাম্য ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সবার
দিকে সম্বোধন করে কিছু কথা এভাবে বললেন, যখন আল্লাহ তাআলা দয়ার নজরে দেখেন তখন আল্লাহ তার আপন মর্যাদা সম্মানের কারণে বান্দাকে ক্ষমা করে দেন। এই আরবি ব্যক্তি আরও বলল, অবাধ্য অপরাধী গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন, অথচ গুনাহগার অত্যন্ত বড় গুনাহগার বড় পাপী যখন মওলার উপর ভরসা করে মওলা তাদেরকেও মাফ করে দেয়। তো প্রিয় ইসলাম ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা দয়ার উপর আমাদের রাজি থাকা দরকার। আর তার মানে এটা নয় আল্লাহ দয়া করবে বলে আমি গুনাহ করব না। আল্লাহ দয়া করে যাচ্ছে, করতে থাকবে। আর আমার আপনার উচিত হচ্ছে ওই দয়াময় আল্লাহর শুকরিয়া আদায়িত্বে গুনাহ থেকে বেঁচে থাকা, নেক কাজে নিজেকে ব্যস্ত রাখা। আল্লাহ শুকরিয়া আদায় তখন হবে যত বেশি আমি আপনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকব। হাদিসের কুলাসা কিমিয়া সাআদাতের মধ্যে হাদিস নকল করেছি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, বুদ্ধিমান হচ্ছে সেই, হাদিসের কুলাসা, বুদ্ধিমান হচ্ছে সেই যে নিজের নফসের কে নিজের অনুগত বানিয়ে নিয়েছে আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর বুকা নির্বুত হলো সেই ব্যক্তি যে নিজের নফসের কুপ্রবৃত্তি, যা নফসের খাইশ অনুযায়ী চলে, অর্থাৎ গুনার কাজের মধ্যে তাকে গুনার কর্মের মধ্যে লিপ্ত, আবার আল্লাহর অনুগ্রহ কামনা করে। সে বুকা নির্বুত। প্রিয় ইসলামের ভাইরা, হাদিস শরীফে আমরা শুনলাম ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসের বিরোধিতা করে আল্লাহ এবং তার রাসূলের পথে মতে চলে আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আর বুকা সে যে গুনাহ করে, খারাপ কাজও করে, আবার আল্লাহর দয়ার মধ্যে থাকে। এটা কিভাবে সম্ভব? প্রিয় ইসলামের ভাইরা, গুনাহ করার পর অর্থাৎ গুনার পর আল্লাহ তাআলার দরবারে ক্ষমা লাভের আশা করা তখন সাকসেস হবে যদি আমি গুনাহ থেকে পরিপূর্ণভাবে তওবা করি। মানে গুনাহ করব না, গুনার দিকে আর যাব না, আবার গুনার মধ্যেও থাকবো, গুনার মধ্যে ডুবে থাকবো, আবার বলবো আল্লাহ মেহেরবান, আল্লাহ ক্ষমা করে দেবে, গুনাহ ছাড়বো না। এটা কি? এটা তো মস্কারি স্টাইলের কথা। এই জন্য যদি আমরা আল্লাহ তাআলার দয়া পরিপূর্ণভাবে পেতে চাই তাহলে আমার আপনার করণীয় হচ্ছে আল্লাহ নারাজ হয়, আল্লাহ নাকুশ হয়, এই ধরনের যত কাজ আছে আমরা ছেড়ে দিই। আর আল্লাহকে যদি রাজি করতে চাই, আল্লাহর দেওয়া বিধিবিধান, ইসলামী শরীয়তের হাকাম, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নববীর তরিকা আমরা গ্রহণ করি। আর এই গ্রহণ করাটা আমার আপনার জন্য হবে আল্লাহ শুকরিয়া আদায়ের মধ্যে উত্তম একটি জীবন ব্যবস্থা। আর যদি যেমনভাবে তেমন করি, শরীয়ত বিরোধী কাজ করি, গুনার মধ্যে ডুবে থাকি, আবার আশা করি আল্লাহ ক্ষমা করে দেবে, এটা হচ্ছে হাদিসের কুলাসা, সবচাইতে বড় বোকামি। আল্লাহ মাফ করে দেবে, গুনাহগারকে ক্ষমা করে দিতে থাকবে যদি গুনাহগার সত্য অন্তরে তওবা করে, মানে আগামীতে সে আর করবে না, এই নিয়ত যদি বান্দার হয়ে থাকে। আর যদি বলে না আমি গুনাহ করতে থাকবো, আল্লাহ ক্ষমা করে দিবেন, এই শয়তানি দেন দেরানা থেকে আমরা বেঁচে যাই, নিজেকে বাঁচাই। কারণ আল্লাহ তাআলার রহমত দয়া এত বিশাল যার কোনো শেষ নাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আউলিয়ায়ে কেরাম সবাই আল্লাহ তাআলার দয়ার প্রতি বেশি গুরুত্ব দিত, ইবাদত করতো। ইবাদতের কথা মানুষকে বলতো না, রিয়াজত করতো, রাত জেগে জেগে ইবাদত করতো, নফল ইবাদত, নফল রোজা সব। তারপরও আল্লাহ শুধু তোমার দয়া চাই, তোমার দয়াই মধ্যে আমাকে সর্বদা রাখিও।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের আঁধারে নামাজ আদায় করতেন। আর এই দীর্ঘ লম্বা নামাজ আদায় করতে করতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর পা মুবারক ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উসিলায় পূর্ববর্তী পরবর্তী বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আর আপনি নবী এত কষ্ট করে এত রিয়াজত কেন করেন, এত নামাজ কেন পড়েন? হাদিসের খুলাসা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দিয়ে যা কিছু দিয়েছে, আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? দেখেন, মাসুম নবী, যে নবীর উসিলা দিলে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, যে নবীকে মেনে নিলে বান্দা কাফির থেকে মুসলমান হয়ে যায়, যে নবীর উপর ঈমান আনলে ওই নবীর ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করে তার জন্য সুসংবাদ আছে পরকালে, যে নবীর ভালোবাসা ঈমান, যে নবীর মুহাব্বত ঈমান, যে নবীর ইত্তেবা, যে নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করা আল্লাহ পছন্দ করে, ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া কৃতজ্ঞ আদায় করেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর আমরা আল্লাহর দয়া সর্বদা চাই, কিন্তু কাজ করি আল্লাহর নাফরমানিমূলক, কাজ করি শয়তানি, কাজ করি দুনিয়াবি রং তামাশার স্টাইলে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব ইবাদত রিয়াজত বন্দগীর মাধ্যমে, শয়তানি কর্মের মধ্যে নয়। শয়তানি কর্মকে পরিহার করি, আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতকে গ্রহণ করি। কারণ আল্লাহ তাআলা কৃতজ্ঞতা যারা প্রকাশ করে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহ তাআলার দয়ার যদি আমি আপনি অধিকারী হতে চাই, আপনি যদি আল্লাহর দয়ার মধ্যে থাকতে চান, দয়া পেতে চান, আমি আপনি আল্লাহর রহমত তো বিশ্ব জুড়ে, আর আমরা স্পেশাল যদি আল্লাহর রহমত পেতে চাই, তাহলে আমাদের কিছু করণীয় আছে। আল্লাহ জিকির করি, আল্লাহর রহমত পাওয়া যাবে। আর কি, আল্লাহ জিকিরের মধ্যে অন্তরের শান্তিও আছে। হ্যাঁ, আরও কি, আল্লাহ তাআলা জিকিরের মধ্যে শরীরে সুস্থতা রয়েছে। অর্থাৎ আল্লাহ জিকিরের মধ্যে অসুস্থ দেহ মন এর শান্তি, অর্থাৎ শিফা আল্লাহ জিকিরের মধ্যে। আরও কি, এই যে আমি কথাগুলা বলে যাচ্ছি, এগুলা কারণটা কি? আজকে আমরা শান্তি চাই বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায়, কিন্তু শান্তি নাই। শান্তি আল্লাহ জিকিরের মধ্যে। আরও কি, আল্লাহর জিকিরের মধ্যে অভাবও দূর হয়। আল্লাহর জিকিরের মধ্যে বন্দার আল্লাহ 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 দুঃখ দুর্দশা পেরেশানি যা যা বন্দা গ্রেফতার, আল্লাহ জিকিরের মধ্যে শুকরিয়া আদায়তে, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের কারণে আল্লাহ পেরেশানিও দূর করে দেন। আল্লাহ তাআলার অনুগ্রহ সর্বদা আমাদেরকে ডেকে নিয়েছে। যেভাবে রাত সারা দুনিয়াকে ডেকে নেয় আঁধারের মাধ্যমে, যেভাবে দিন সূর্য দুনিয়াকে দিনের বেলায় উজালা করে দেয়, ঠিক অনুরূপভাবে আল্লাহর রহমতে আমরা প্রতিনিয়ত নিয়ামত আল্লাহর বুক করে যাচ্ছি, কিন্তু ওই আল্লাহর স্মরণ থেকে আমরা গাফিল আছি। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেভাবে আসি, যেখানে আসি না কেন, আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর দয়া পাওয়া যায়, এটাকে আমরা সর্বদা মাইন্ডের মধ্যে গেঁথে নিই। কারণ আল্লাহর নাফরমানি যেখানে হবে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজি যেখানে আল্লাহর গজব সেখানে। আর আল্লাহর রহমত যদি পেতে চাই, আল্লাহর জিকিরের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর রহমত যদি পেতে চায়, আল্লাহর নবীর দরুদের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর রহমত যদি পেতে চায়, আল্লাহর পছন্দিদা বন্দাদের জিকির করাও তো এটা আল্লাহর রহমত পাওয়ার একটা মাধ্যম হয়ে যায়। তো আল্লাহ তাআলার দয়ায় যেভাবে আমরা দুনিয়ার মধ্যে নাজ ও নিয়ামত ভোগ করি, ঠিক অনুরূপভাবে আল্লাহর দয়া কবরও চাই।
কারণ যেই ব্যক্তির কবরে আল্লাহর দয়া হয়ে যায় তার কবরে আযাব থাকে না, পেরেশানি থাকে না, অন্ধকার থাকে না, মুশকিলাত থাকে না। আর যার উপর আল্লাহর দয়া হয়ে যায় কিয়ামতের দিন তার কোনো কষ্ট নেই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো মুসিবত নাই, তার কোনো গরমের উত্তপ্ত যে বাতাস এগুলো তার কাছে নাই। কারণ আল্লাহর দয়ায় মানুষকে মুক্তির একমাত্র ফল। এই জন্য আল্লাহর দয়া পাওয়ার জন্য আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা অনুসরণ করি। আমার নবী যেভাবে জীবন যাপন করেছে আমরা ওই পথ গ্রহণ করি, নবীর সুন্নতকে শক্তভাবে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে পালন করি। আর আমল কি করলাম ভুলে যায়। যেমন আমার আমির আহলে সুন্নত বলে, মুসলমান আত্মার তেরি আতা সে ও ঈমান ফর খাতেমা হুদায়া ইলাহি। আল্লাহ তোমার দয়াতে আত্মার, আল্লাহ তোমার দয়াতে আমরা মুসলমান, আর তোমার দয়ায় মৃত্যুর সময় খাতেমা বিল খায়ের কামনা করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে যেখানে আছি সবাইকে সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টি দয়া পাওয়ার চিন্তায় ব্যস্ত থাকার, আল্লাহকে রাজি রাখার যত ধরনের আমল রয়েছে ওই কাজে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকেও কবুল করুক। আগামী অনুষ্ঠান দেখার আবারও আমন্ত্রণ, দাওয়াত রয়েছে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইলমে দ্বীনও শিখতে থাকুন। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা।